ঔষধপাতি সবই আমাকে কিনে আনা লাগে। মশারি কালকে আনছি, মানে ছিল না, আনছি টানাই নেই। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ারই মৌসুম। রোগী কামড় দিলে সেই মশা যে আরেকজন সুস্থ মানুষের কামড় দেয় তাহলে ডেঙ্গু হতে পারে। আমি তো আসছি শরণখোলাতে, আসছি গতকালকে। ভর্তি হওয়ার পরে আমরা তো দাদা যে ঔষধপাতি সবই আমাকে কিনে আনা লাগে, আর সেলাইন মেলাইন সবই আমাদের কেনা লাগে। ট্রিটমেন্ট মোটামুটি খারাপ না আর কি, হচ্ছে আর কি। ঔষধ তো আমাকে সব কিনে আনা লাগে বাইরের দিয়ে। এরা তো দেখতে আছে ঠিক মতো না, ডাক্তার আইয়া দেয় ঠিক মতো আর কি। ঔষধ লাগলে সবই আমাকে প্রিসক্রিপশন করে দেয়, আমরা কিনে নিয়ে আসি। সেলাইনও আমরা কিনে নিয়ে আসি। টেস্টে গেছিলাম এই কেবল, টেস্টে কিন্তু আইয়ে কেবল হয়েছি, আমি তবে একটু খাইয়ে ঔষধ খাই। ওই খাইয়ার পরে আমি টানাই হলাম। মশারি কালকে আনছি, মানে ছিল না, আনছি টানাই নেই, কয়েল ধরেছিলাম। আছে মশারি আছে, আজকে টানাই দেব না, আল্লাহ ভরসা। বর্তমানে আসলে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে ডেঙ্গু রোগীর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ারই মৌসুম। আমাদেরও হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে এবং সংক্রমণ বাড়ছে। গত এক মাসের মধ্যে বলা ঠিক না, আমি যদি আরও স্পেসিফিক করি, গত মাসের শেষ 15 দিন, জুন মাসের শেষ 15 দিন আমাদের প্রায় 22 জনের মতন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এর পরিমাণ দিন দিন বাড়ছে। যদিও এখনও পর্যন্ত কেউ মারা যায় নাই, তবে এই বছরে 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 2 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বাকিরা আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে, ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে গিয়েছেন। এখন সবাই যদি তার নিজ নিজ জায়গা থেকে সচেতন হন, বাসাবাড়িতে যে জমে থাকা পানি এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা যায়, আশপাশের যে বজ্র নিষ্কাশন ব্যবস্থা আছে সেগুলো যদি আর জোরদার করা যায়, এই যে আমাদের বৃষ্টি হচ্ছে প্রতিদিন টুকটাক, এর জন্য যে আশপাশের টবে পানি জমছে, আশপাশে টুকটাক ডোবানালায় পানি জমছে, এই পানিগুলো সাদা পানি থেকেই এডিস মশা জন্মায়, আর এডিস মশার মাধ্যমে আমাদের ডেঙ্গু রোগগুলো মানুষের শরীরে ছড়াচ্ছে। তা আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় এটা ওইভাবে বাড়বে না। যদিও এখন আমরা ওইভাবে আলাদা করে ডেঙ্গি ইউনিট চালু করি নাই, বাট ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক অ্যালার্মিং সহকারে চিকিৎসা ব্যবস্থাপনা চালু রাখছি এবং চালু করছিও। সর্বোচ্চ পর্যায়ে এবং সর্বোত্তম আমি যেটা বলতে চাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং 2 ধরনের প্রস্তুতি আমাদের আছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার, যাতে ডেঙ্গি হতেই না পারে, মশা কামড় দিতেই না পারে, মশাই অবস্থান না করতে পারে বা মশারই কোনো অবস্থান না থাকে, সেটা আমরা চেষ্টা করছি। সেটা আমরা সিটি কর্পোরেশনকে লিখিতভাবে চিঠিও দিয়েছি এবং মোরালেস তারা প্রায় নিয়ারলি প্রতিদিনই সন্ধ্যার পরে বিশেষ করে ফগিংটা করছে। আমি এখানে থাকি, আমি দেখি কতটা হয়। এটা আমরা আরও ফ্রিকুয়েন্টলি দেওয়ার জন্য বলেছি এবং আমার হাসপাতালে প্রিমাইসগুলো পরিষ্কার করার জন্য যা যা দরকার টাবের খোলা থেকে শুরু করে অন্যান্য ময়লা আবর্জনা আমরা ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করছি। এটা একটা হলো প্রিভেন্টিভ মেজার। আর যেটা হচ্ছে যে ডেঙ্গি মশা যদি কামড় দিয়েই ফেলে ডেঙ্গি হতে পারে, বা কাউকে ডেঙ্গি রোগী কামড় দিলে সেই মশা যে আরেকজন সুস্থ মানুষের কামড় দেয় তাহলে ডেঙ্গি হতে পারে। সেই হিসাবে এই বছরে আমার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিসংখ্যান আমি আপনাদেরকে যেটা জানাতে চাই যে 54 জন রোগী এই পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গি পজিটিভ নিয়ে। তার মধ্যে এই মুহূর্তে ভর্তি আছে 8 জন, বাকিরা ম্যাক্সিমাম সুস্থ ফিরে গেছে, শুধু 2 জন হচ্ছে মারা গেছে এই টোটাল এই সময় পর্যন্ত, আজকে 5 জুলাই 2025। এটা হচ্ছে আমার টোটাল তথ্য। আর হচ্ছে ইনভেস্টিগেটিভ প্রসিডিওর রিগার্ডিং ডেঙ্গি, উই হ্যাভ গটস অল কিটস অ্যাভেলেবেল, NS1 অ্যান্টিজেন থেকে শুরু করে অ্যান্টি ডেঙ্গি অ্যান্টিবডি, IgG, IgM, আমাদের সব ধরনের কিটস অ্যাভেলেবল আছে।